বাংলাদেশে তো এখন বর্ষার মৌসুম চলছে আর বৃষ্টির দিনে তো আমাদের প্রায় সব সময় খিচুড়ি খেতে ইচ্ছে করে। তাই আজকে আমি তোমাদের সাথে একদম ঝটপটে একটি খিচুড়ি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, সেই সাথে এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল দারুচিনি, লবঙ্গ আর এলাচি, সেই সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি ক্লিক করে পাশে থেকো, কারণ নেক্সট যে ভিডিওগুলো আসবে তোমরা তাহলে সাথে সাথেই পেয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে নিচ্ছিলাম গরম মশলার সাথে। পেঁয়াজ আর মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছিলাম বাটা মশলা, অর্থাৎ রসুন বাটা আর আদা বাটা। এই মশলাগুলো দিয়ে আবারও আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম। মশলাগুলোকে ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম যেন নিচে ধরে না যায়। এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনিয়ার গুঁড়ো, সেই সাথে আরও ছিল জিরা গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়েও আবারও মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম। হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম আর স্বাদের জন্য পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। এই মশলাটা মূলত আমি কষিয়ে নিচ্ছিলাম মাংস কষানোর জন্য। তোমরা তোমাদের মাংস যেভাবে কষাও সেভাবেও কষিয়ে নিতে পারো, আবার আমার প্রসেসটা ফলো করেও মাংস কষিয়ে নিতে পারো। এই তো মশলাগুলো কষানোর এ পর্যায়ে যখন তেল উঠে আসবে তখন আমি দিয়ে দিব এখানে মুরগির মাংস। মুরগির মাংস দিয়েও ভালো মতো আমি মিক্স করে নিব। পর্যায়ে আমি মাংস যেভাবে কষিয়ে নেয় সেভাবেই মাংসগুলোকে কষিয়ে নিব। মাংসগুলো মোটামুটি ভালো মতো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি প্যানে দিয়ে দিব তেল। আমরা বরাবরই সরিষার তেল খাই, এজন্য আমি সরিষার তেলই দিয়ে দিয়েছিলাম। তারপর আবারও দিয়ে দিব গরম মশলা। এখানে ছিল দারুচিনি, এলাচি আর লবঙ্গ, সেই সাথে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এই সবগুলো মশলা একসাথে ভালো মতো নেড়ে চেড়ে নিব।
তারপর এ পর্যায়ে আবারও দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। বাটা মশলাগুলো দেওয়ার পরেও ভালো মতো আমি নেড়ে চেড়ে নিব। বাটা মশলা দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে কিছুটা গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিয়েছিলাম এখানে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো। মশলাগুলো সব একসাথে দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম এবং কষানোর জন্য হালকা একটু পানিও দিয়ে দিয়েছিলাম। তারপর বেশ কিছুটা লবণও অ্যাড করে দিয়েছিলাম। এই মশলাটা মূলত আমি তৈরি করছি খিচুড়ির জন্য, অর্থাৎ চালটাকে যে আমি সিদ্ধ করব সেজন্য। এরপর আমি খিচুড়ির জন্য যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিলাম। এখন এই মশলার মধ্যে চাল আর ডালগুলোকে ভালো মতো মেখে আমি একদম ভেজে কষিয়ে নিব। এ পর্যায়ে পানি দিয়ে দিব চালগুলো যেন ভালো মতো সিদ্ধ হয়ে আসে। চালগুলো যখন ভালো মতো একদম সিদ্ধ হয়ে আসবে তখন আমি ছেড়ে দিব ফালি ফালি করে কেটে রাখা বেশ কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ভালো মতো সিদ্ধ করে ছেড়ে দিব মাংস দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং খিচুড়িটি যখন পুরোপুরি হয়ে আসবে তখন আমি ঢাকনা উঠিয়ে আবারও বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব ফালি ফালি করে কেটে রাখাগুলো। মানে এই যে দেখতে পাচ্ছ, এখন আমি একবার দিয়েছি প্রথম স্টেজে, আবার সেকেন্ড স্টেজেও দিব, মানে হচ্ছে মাংস দেওয়ার পরে। তারপর হচ্ছে আমি খিচুড়িটা সম্পূর্ণ হয়ে এলে পরিবেশন করে নিব। এই বৃষ্টিতে কিন্তু তোমরা অবশ্যই খিচুড়ি খেতে চাও, আর হচ্ছে অনেক সময় দেখা যায় ঝামেলা করতে হয় বলে মানে ঝটপটে রান্না করতে চাও, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট একটা অপশন হতে পারে। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।